الحمد لله رب العالمين. Ya, mai pelotón. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপুরা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। আমাদের গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? মধ্যে মুনফাসিল, ঠিক না? মধ্যমণ স্থিতি। জি আপু, গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? মধ্যে মুনফাসিল। হ্যাঁ, মধ্যে মুনফাসিল পড়ানো হয়েছিল, মানে হচ্ছে আমাদের এক আলিফ ওয়াদ আর তিন আলিফ ওয়াদ শেষ। বুঝছেন না পুরা? জি আপু, তো এক আলিফ মদ আর তিন আলিফ মদ শেষ। তো আপনারা সবাই ভালো করে পড়বেন এই দুইটা মদ। দুইটা মদের মধ্যে কিন্তু অনেক মানে কোরআন শরীফে অনেক ব্যাপক এই মদ প্রকারগুলি অনেক বেশি বেশি আসে, বুঝছেন? একালিফ মদ কয় প্রকার বলুন তো দেখি। একজন আপু বলুন, একালিফ মদ কত প্রকার? 3 প্রকার। হ্যাঁ, একালিফ মদ কত প্রকার? 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। মধ্যে তবে আইন কাকে বলে? আপু একটু দেখে বলতে হবে, এইভাবে ভুলে গিয়েছি। আপু মদের হরফ এবং তবাই হচ্ছে তিনটি। মধ্যে তবাইতে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, সরি যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। মদের হরফ হলে ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলা হয়। তারপর খাড়া জবর। খারা জবর খারাজের উল্টো পেশ হলে উহাকেও মধ্যে তবাই বলে। হ্যাঁ, মধ্যে বদল কাকে বলে? আরেকজন আপু বলুন। হামজার হরকতকে একালিফ টেনে পড়াকে মধ্যবদল বলে। হ্যাঁ হ্যাঁ,
মধ্যে লিন কাকে বলে আরেকজন আপু বলুন। এখানে ক্লাস ভাই এখানে ক্লাস শুরু হয়ে গেছে। খবরের পরে যজমালা ওয়াও ইয়া আমি কি ইয়া আসছে ইয়া। আমি চলে জানি না, আমি তুমি আমার কোথায় নিছো কি করছো, আমি তোমাকে তো কিছু করে দিয়ে যাইনি মা, আমি তোমাকে তোমার হয়। প্রপার আচ্ছা, প্লেসে পাঠাই। আমি দয়া করে বলবো যদি একটু আনমিউট করেন, মিউট করেন আপনারা, তাহলে মধ্যে লিন হচ্ছে আমার বলবো, জন্য খুবই উপকার হয়। একজন মধ্যে ব্যতীত লিন সবাই হচ্ছে মিউট করে ফেলুন। হ্যাঁ, বলুন মধ্যে লিন কাকে বলে। জবরের পরে যজমালা ওয়াও অথবা ইয়া যজম ওয়ালা, যজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফের বামের হরফকে ওয়াক্ফ হলে একালিফ টানিয়ে পড়তে হবে, ইহাকে মধ্যে লিন বলে। হ্যাঁ, জবরের বাম পাশে জসমলা ওয়াও আর জসমলা ইয়া হচ্ছে লিনে হরফ। ইয়া হলো, লিনে হরফের পরের হরফে ওয়াকফ হলে হুম, একালিফ টেনে একালিফ পড়তে টানিয়ে পড়তে টেনে হবে, পড়ে। ইহাকে হ্যাঁ, মধ্যে এখন লিন বলুন বলে। তো তিন আলিফ মত কত প্রকার। তিনালিফ দুই দুই প্রকার। প্রকার। কি কি? মধ্যে আরজি আর মধ্যে মুনফাসিল। মুনফাসিল। হ্যাঁ, এখন হচ্ছে পলি আপু বলেন তো মুত্তাআরশি কাকে বলে। পলি আপু বলুন তো মুত্তাআরশি কাকে বলে। আপু মধ্যে আরজি হচ্ছে, আপু মনে আসতেছে না, মধ্যে মুনফাসিলটা মনে আসছে আপু, এটা মনে আপু আমি আসতেছে না। বলবো, মোত্তার্জি বলবো। আহ আমি জিজ্ঞাসা আপু করি কয়েকজনকে দেখি। মুনফাসিলটা, আপু মুনফাসিলটা বলি। না, আগে মুত্তাআরশিটা শুনি কারো থেকে, তারপরে ইনশাল্লাহ। আপু কোনো মতই ভোলা যাবে না, প্রত্যেককে বলতেছি, শুধু আপুকে একা বলতেছি না। প্রত্যেকটা মতই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো মতের সংখ্যা ভোলা যাবে না, সবাই মাত্র আপনারা শিখতেছেন। এখন যদি ভুলে যান তাহলে পরবর্তীতে আপু কি একটু করবেন, শিক্ষা শেষ করা সাথে সাথে তো সবই শেষ হয়ে যাবে। আর একটা কথা, আপনারা কি সবাই পড়াশোনার ক্লাসে জয়েন হন? আমার তো মনে হয় হন না। সবাই হন? জি আপু, জি আপু সব শুনানি ক্লাসে জয়েন হয়েছি সবগুলোতে। আসসালামু না, আলাইকুম আপু। আমাদের রেগুলার ক্লাস করে হচ্ছে 20 জন। হ্যাঁ, তো 20 জন জি আপুই হচ্ছে শুনানি ক্লাসে জয়েন হন না। আপু কিন্তু আপু শুনানি আসসালামু আমি ক্লাস তো, আলাইকুম। হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি মুন কোন আপু আপু বলছি। বলতেছেন? ওয়ালাইকুম জি জি। আসসালাম, হ্যাঁ বলুন। আপু আমি লাস্ট কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে আহ, উম, শুনানি ক্লাসে জয়েন হইতে পারি নাই, আমার বাচ্চাদের পরীক্ষা চলতেছিল তো। আসলে এই টাইমটাতে একটু পড়াইতে হয়, সেজন্য ওই জিনিসটা করতে পারি নাই। না হলে এর আগে ইনশাল্লাহ সবগুলাতেই জয়েন হয়েছিলাম। না মানে শুনানি ক্লাসে হচ্ছে যাদের একটু বেশি ব্যস্ত থাকবে, আর আমার মনে হয় না অত সময় লাগে, 40 মিনিট সময় বের করা যায় ইজিলি। হ্যাঁ, আপু পড়ার ফাঁকে ফাঁকে মানে হচ্ছে আপনি পড়াচ্ছেন, আপনি মিউট করে রাখলেন, না হলে আপনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন, যখন হচ্ছে আপনাকে ডাকলো বা হচ্ছে আপু আপনি আমার কথা বললো আপু আমার তখন দুইটা আপনি খালি শুনালেন। আমার দুইটা বাচ্চার একসাথে পরীক্ষা চলতেছে আপু, আমি একদম মানে করতে পারি নাই, সেজন্য এর আগে ওভাবেই পরীক্ষা এখন পড়া শুনানি দিছিলাম। ক্লাসটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, জি হ্যাঁ একটু চেষ্টা করবেন সবাই শুনানি ক্লাসে জয়েন হওয়ার। আর শুনানি ক্লাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই ক্লাসে যদি আপনারা জয়েন না হন তাহলে পারবেন না, বুঝছেন। আচ্ছা, নাইমা ইয়াসমিন আপু বলুন তো মুত্তাহারিসি কাকে বলে। নাইমা ইয়াসমিন, নাইমা ইয়াসমিন আপু আপনি বলুন তো। আপু আমি বলবো। আসসালামু নাইমা আপু। আলাইকুম আপু। আমি এই মুহূর্তে আপু সংজ্ঞাটা বলতে পারছি না, আমার আচ্ছা, ঠিক রোজিনা মনে আপু নাই। বলেন তো। আপু আমি বলবো। মোনা আপু মোনা বলি, বলতেছিলাম। আপু বলবো। আসসালামু আলাইকুম। রোজিনা আপু, রোজিনা আপু বলেন তো। জি জি। মধ্যে মধ্যে আরবি হচ্ছে মুত্তাহারিসি কাকে বলে। মধ্যের হরফের, মধ্যের হরফের পরে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। ওয়াকফ হলে মধ্যের হরফের ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, মধ্যের হরফের পরে হরফে ওয়াকফ হলে মদের হরফের পরের হরফে বলেন। ওয়াকফ হলে ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, ডান দিকে হরকতকে তিরালির টানিয়া পড়িতে হয়, টেনে পড়তে। এটাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ,
আপু আচ্ছা, তানিন আফরোজ আপু আমার আনমিউট করুন। হালিমা আপু, হ্যাঁ, আপু আমি একটা জিনিস বলতে চাচ্ছি। আমার হচ্ছে শুনানি ক্লাসগুলো একদিন ছাড়া সব সময় আমি পড়া দিই, কিন্তু আমার যেটা সমস্যা হয়ে যায়, একটু টাইট শিডিউল হয়ে যায়, সেটা হচ্ছে আমার ছেলেও হচ্ছে হিপস পড়ে অনলাইনে 2 ঘন্টা রাতে, মানে ও 3 বেলাই পড়ে। তো ওর পড়াটা সন্ধ্যা 7:30 থেকে। তো দেখা যায় 7টা 7টা 5 বা 10-এর মধ্যে যখন লিঙ্ক দেয় তখন সিরিয়াল অনুযায়ী তো পড়াটা ধরা হয়। তো দেখা যায় আমি যদি এখানে পড়ার জন্য মানে ওয়েট করি, আমি ওয়েট করি পড়া দিয়েই বের হই, কিন্তু দেখা যায় যে 7টা 40 বেজে যায়। তখন ওই আমার ছেলের পড়াটা হচ্ছে আবার পিছিয়ে যায়। তো আমার জন্য আর কি 7:30 বা 7টা 25-এর মধ্যে যদি আসলে আমি আপু পড়াটা আমি দিতে কিভাবে পারি বলি আপনাকে, আমার জন্য বেটার হয়, আপনি কারণ আপনার আমি জরুরত জানালে আমার মনে হয় উস্তাজা, আমি বলি আপনি যদি আপনার জরুরতটা জানান, আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি বলেন, তাহলে এখানে আসলে স্যাক্রিফাইস করতে হবে। যেহেতু এটা গ্রুপ ক্লাস, আপু এখানে আপনাকে ই করতে হবে, একটু ছাড় দিতে হবেই। আপনার আগে কেউ পড়া শোনাবে, কখনো হচ্ছে আপনার না পরে আপু, কেউ সেটা আমি পড়া জানি। শোনাবে, আর সেই হিসেবে বুঝছেন? আমি হচ্ছে একদিন হ্যাঁ, হয়তো হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বলে আমি বের হয়ে গেছি পড়া দিয়ে, আরেকদিন ওই আপুকে বলে বের হয়ে গেছি। এখন হ্যাঁ, ওরও হ্যাঁ, হচ্ছে সপ্তাহ 6 দিন ক্লাস, আমারও হচ্ছে 6 দিন ক্লাস। তো ওর যেটা হয় সেটা, আমার যেমন শুক্রবারে শুনানি থাকে, ওর শুক্রবার পড়া থাকে না, আরো অন্য বেলাগুলোও পড়ে। তো আমার এখানে দেখা যায় আমার বাচ্চাটারই হচ্ছে পড়ার গ্যাপটা বেশি হয়ে যায়, কারণ আমি এই যে জয়েন করি, হয়তো ওরটা একটু পেন্ডিং রেখে ওকে আরেকটা মোবাইল বা ল্যাপটপে দিতে দিতে হচ্ছে মানে এখানে একটু ওরই হ্যাম্পার হয়। বাট আমি চেষ্টা করি যে আমার এই জায়গাটাতে হ্যাঁ, হ্যাঁ। মানে না, অল্প আপনি সময়। চেষ্টা করবেন কি, একটু হয়তো বা আপনি যেহেতু দেখতেছেন যে এখন আমার 7:40 হয়ে যায়, আপনি যদি আপনার কাছে অন্য ডিভাইস থাকে, যেমন ফোন ব্যতীত একটা ফোন, দুইটা ফোন না, থাকে, ওটা বা আপু হচ্ছে সবসময় ল্যাপটপ হয় বা না, ট্যাব থাকে, হ্যাঁ, তাহলে হয় হচ্ছে না আপু। আপনি একটু আমার চেষ্টা হাজবেন্ড করবেন যখন কি, আসে আপনি তখন হচ্ছে ওকে অন্যটার দিতে মধ্যে পারি। জয়েন হলেন, কারণ আপনারটা তো বেশিক্ষণ না, বুঝেন নাই? যেদিন আপনার আপনার জি ছেলের আপু। ক্লাস একসাথে, আপনি অন্যটায় জয়েন হলেন, অন্য ডিভাইসে, যেমন ফোনে জয়েন না হয়ে আপনার ছেলে যদি ফোনে ক্লাস করে, আপনার ছেলেকে ফোনটা দিলেন, বা আপনি অন্যটা আপু নিলেন, সমস্যা হ্যাঁ। হয়ে যায় শুনানি ক্লাসের দিন বেশি, কারণ হচ্ছে ওই দিন 7:30 থেকে ওর শুরু হয়। তো ওই দিন ওই 3 দিনে আমার জন্য একটু বেশি হয়, বা ওর জন্য সমস্যাটা বেশি হয়। এটাই তো বললাম, তো এখনো দিয়ে পর্যন্ত আপনি আমার হচ্ছে অপেক্ষা করতে একদিন পারেন, বা ছাড়া মিস ওস্তাজাকে হয়নি। আমার মনে হয় আমি যদি আমি বেশি চেষ্টা করি সমস্যা থাকে পড়াগুলো ঠিক বললে করে দিতে। হয়তো বা ওস্তাজাই করবে। হ্যাঁ, আর হচ্ছে ওইটা করলে সব থেকে ভালো হয় যে আপনি হচ্ছে যদি আপনার কাছে অন্য কোনো ই থাকে, ল্যাপটপ বা ট্যাব এগুলা, বা অন্য আরেকটা ফোন, এরকম কিছু থাকলে ওইটাতে আপনি জয়েন হলেন। আপনার ছেলে যেহেতু লং টাইম ক্লাস করবে, আপনার ছেলেকে ওইটা দিয়ে দিলেন, বুঝেন নাই, যেটা দিয়ে ও হ্যাঁ সবসময় জি ক্লাস করে। আপু, ওইটা আসলে হয় না। ওটা আবার আমার হাজবেন্ড আসার পরে আমি ওটা ম্যানেজ করতে পারি, হয়তো ফোন বা ল্যাপটপ দুটোই ওর কাছে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই কারণে বললাম যে আমি এ পর্যন্ত একটা ক্লাস ছাড়া প্রত্যেক ক্লাসে পড়া দিয়েছি। বাট হচ্ছে এটা তো আমার জন্য ভালো একটু তো। প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু আমারও কোর্স 3 মাসের। বাট ও তো লং টাইম ধরে পড়ছে, মানে লাস্ট 7 মান্থ ধরে পড়তেছে, হয়তো সামনে আরো আছে। অলরেডি ওর নাজেরা শেষ, হিফজের ওর ইয়ে শুরু হয়ে গেছে। তো এই কারণে বলতেছি যে আমার এই জায়গাটা একটু মানে সময়টা একটু ম্যানেজ করতে কষ্ট হয়ে যায়। আপনি একটু কষ্ট করেন, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। আর আপনি একটু পারলে ওস্তাদাকে একটু বলবেন, না না, ঠিক আছে আপু, যখন বেশি আমি হওয়ার জানিয়ে পরে। রাখলাম আর কি। যেহেতু বা ওই আপুও পড়া নাই, সে কারণে আমি জাস্ট ইনফর্ম করে রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, না, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকজন থেকে মধ্যে ফাসিলটা শুনতে চাচ্ছি, দিলরুবা আপু বলুন তো, মধ্যে ফাসিলটা। দিলরুবা আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি যদি কাউকে বলি আনমিউট করতে আসসালামু একটু। আলাইকুম আপু। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। দিয়ে মুনফাসিল হলো একটি চিকন চিহ্ন অথবা আম, অন্য শব্দের শুরুতে মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মদের হরফের ডান দিকে হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। হুম, দেখি কি বলে। এটা ইহাকে মধ্যে মুনফাসিল বলে। হুম, এখানে আপনি একটা ভুল বলছেন, সেটা হচ্ছে মধ্যে ফাসিলের মধ্যে মদের হরফের পর চিকন চিহ্ন বা বলছেন, বাটা হবে না। চিকন চিহ্ন মানে থাকুক বা না দুটো থাকুক, সব ক্ষেত্রে আপনার হচ্ছে বামে হামজাটা কিন্তু থাকবেই।
জি জি বর্ণ শব্দের শুরুতে, বুঝছেন আপু? জি। আচ্ছা, আপনাদের কি কারো হচ্ছে এই যে আমি যতগুলা মত পড়াইছি, যতগুলা মত না, যতগুলা তাজবিদ পড়াইছি আর কি, এই তাজবিদের মধ্যে কোথাও কারো সমস্যা আছে থাকলে অবশ্যই জানাবেন। কারো কোনো সমস্যা আছে কোনো আপুর? হ্যালো আপু, কোনো আসসালামু মত আলাইকুম। বুঝতে বা কোনো কায়দা বুঝতে, মানে আগে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর মধ্যে? হ্যাঁ বলুন। হ্যালো আপু। হ্যাঁ হ্যাঁ আপু বলুন, মুনমুন আপু আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। জি আপু বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো আপু। হ্যাঁ বলুন। মুনমুন আপু কিছু বললে বলতে পারেন, অন্যথায় আমরা ক্লাস শুরু করি। জি, আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, হালিমা আপু, হালিমা আক্তার আপু আছেন এখানে একজন, হ্যাঁ? জি আপুকে আপু, একটু বলছি আসসালামু আনমিউট আলাইকুম। করুন। হ্যাঁ, আপুর এখানে না ভুলে না একটু আপুকে আর কি আমার এখানে হোস্ট করতে গিয়ে আপুর এখানে আর কি হোস্ট হয়ে গেছে, হ্যাঁ? আপু যদি একটু দয়া করে আমার এখানে হোস্টের ইটা দিয়ে দেন তাহলে আর কি ভালো হয়। হ্যাঁ, মেক হোস্টটা। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে তাহলে পরবর্তী পড়া শুরু করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, হ্যাঁ? আর এখন যেহেতু ক্লাস শুরু করে দিচ্ছি, ক্লাস শেষের দিকে ইনশাল্লাহ জানাবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একালিফ মদ আর তিনালিফ মদের সমন্বয়ে কিছু মত রাখা হয়েছে। তো এখানে আপনারা হচ্ছে তেলাওয়াত করবেন, তেলাওয়াত শেষে আপনারা বলবেন যে এখানে কোন জায়গায় কোন মতটা আছে, মানে এক কথা হচ্ছে মতগুলো আপনারা নির্ণয় করবেন। বুঝতে পেরেছেন আপুরা? আমি হচ্ছে আসমানি খাতুন আপুকে বলবো একটু তেলাওয়াত করে শোনাতে। আসমানি খাতুন আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসমানি আপু। এই যে এখান থেকে তেলাওয়াত করব, মানে বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হালিমা আপুকে বলবো যদি আপনি হোস্ট হিসেবে থাকেন তাহলে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন একটু দয়া করে, হ্যাঁ? বের হয়ে যাবেন না মাঝখানে ক্লাসের, তাহলে আপনি বের হয়ে গেলে দেখা যাবে পুরো মিটিংটা কেটে যাবে, হ্যাঁ? জি আপু। আচ্ছা আপু বলুন। আসমানি খাতুন আপু বলুন। হ্যাঁ, বিসমিল্লাহির এখান থেকে। রহমানির রহিম। আবার বিসমিল বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। যালিকাল কিতাবু লা রাইব। যালিকাল, খেয়াল করবো। যালিকাল। এখানে তো টান হবে, খাড়া জবর আছে। হ্যাঁ, খারাজ জবর আছে, যালি- অবশ্যই টান হবে। খারাজ জবর একালিফ মদের অন্তর্ভুক্ত না? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লা রাইবা ফি। লা রয়বা ফিহ হুদাল লিল মুত্তাকিন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া ওয়া আলা আবসারিহিম গিশ। আচ্ছা আপু, জি আপু। আপনি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যদি আমাকে একটু বলতেন যে কি কি মদ আছে তাহলে মনে হয় ভালো হতো। এই তো এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, কোন আপু মদগুলা নির্ণয় করতে পারবেন একটু বলুন তো, নিজ আপু, ইচ্ছাতে। আসসালামু আলাইকুম আপু, আমি একটু চেষ্টা করে বলতে পারি? হ্যাঁ মাহিনুর আপু বলুন। আপা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ার উপর যজম আছে,
পাশে মিম আছে, মিমের নিচে জের আছে, এখানে থামতে হবে। আর ইয়ার উপর যজম থাকলে এটা মধ্যে লিন থাকে, এটা দ্রুত পড়তে হয় নরম ভাবে। ঠিক আপু আছে? খেয়াল করেন, আপনি শুরু থেকে মতগুলা নির্ণয় করলে আমার মনে হয় বেশি ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে হ্যাঁ, জি জি জি। বিসমিল্লাহ, আল্লাহ শব্দের উপর খাড়া জবর। খেয়াল খাড়া করবেন। জবর, খাড়া জবর থাকলে ইয়াতে খাড়া জবর খাড়া জের থাকলে এটা একালিপ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, এটাকে কি একালিপ বলে? হ্যাঁ। এটা আর হচ্ছে মদ্দে তবাই। মধ্যে তবাই হ্যাঁ, একজন বললে আমার মনে হয় বেশি ভালো হয়। আর মিমের একজন উপরও আপু খাড়া বলেন। জবর আছে, মিমটাও একালিপ টানিয়া পড়তে হবে। এটাকে কি বলে? মধ্যে কি জানি, তাবাই, সবাই। হ্যাঁ, তবাই বা আসলি, মধ্যে আসলি বা তবাই। যে তারপর তারপর ইয়ার পর যজম আছে, পাশে মিম জের আছে, এখানে লিনের হরফ, এটা তাড়াতাড়ি পড়তে হবে এবং একা একালিপ টানিয়া পড়তে হবে যেহেতু এখানে ওয়াকফ আছে। হ্যাঁ, আচ্ছা। আর একালিফ টেনে পড়তে হবে আপু। রি সরি, আমি ভুল বলছি। রিম, সেম, এখানে কি রিম। একালিফ টেনে পড়তে হবে? তিন আপনি একটু আলিফ। খেয়াল করুন। ওয়াকফ আছে যেহেতু এখানে মিম জের পর ওয়াকফ থামতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হ্যাঁ, কিসের ইয়া। হরফ? জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা কিসের হরফ? এটা তো যজমালা, ইয়া তো হচ্ছে মধ্যে লিন আপা। মধ্যে জেরের বাম তবাই পাশে আপু। জজমালা যজমালা ইয়া হচ্ছে মধ্যে তবাই বা মধ্যে মোদের তবাই, হরফ, তবাই। যেটাই আমরা বলি না তবাই। কেন। মধ্যে তবাই বা ও আপা আপা, জের পর জের না, জবরের পর হলে লিন হয়, জেরের পর হলে না। একটু গোলমাল লাগাই ফেলি। জি। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা কি? ইয়া থাকলে মধ্যে তাবাই, তবাই, তাবাই না তবাই, তবাই। তবাই, তবাই। হ্যাঁ, জালের যে উপর খাড়া জবর, এটা মধ্যে তবাই। তারপর আচ্ছা তায়ের উপর, জেরের বাম পাশে আচ্ছা আমি আবার একটু বলি, জি জেরের আপা, বাম পাশে জজমালা ইয়া হচ্ছে কি? মধ্যে তবাই। মধ্যে তবাই, তবাই বা মোদের হরফ, মোদের হরফের মধ্যে পরে হরফে ওয়াকফ হলে সেটা কি হয়? মধ্যে হবে একটা আলিফ টানিয়া পড়তে হয়। একালিফ টেনে পড়তে হয় না, তিন আলিফ টেনে পড়তে হয় আপু। তিন আলিফ টেনে পড়তে হয়। মধ্যে মধ্যে, হ্যাঁ, এটাকে কি মত বলে? মধ্যে যেন একটা আরজি কিছু আরজি। একটা, হ্যাঁ, আরজি। তিন আলিফ মধ্যে তো আরজি আরজি আর বলে। মুনফাসিলের সময় পড়তে হয় শুধু। না আপু, মধ্যে আরজি তো, এটা মোদের হরফের পরে হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেটা মধ্যে আরজি না। জি জি জি, মর্দে আরজি, তিন আলিফ তো মর্দে আরজির সময় পড়তে হবে। জি আপা। আর হচ্ছে জবরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে হচ্ছে সেটা লিনের হরফ। জি লিনের হরফ তখন হচ্ছে একালিফ টেনে আপনি পড়বেন। আর জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে সেটা মোদের হরফ, সেখানে আপনি তিন আলিফ টেনে পড়বেন। বুঝছেন আপু? জি আপু। এই যে আচ্ছা, এরপর আরেকজন আপু তারপরে একটা মত নির্ণয় করুন। আসমানি খাতুন আপু, আপনি করুন তো দেখি। কোন কোন আপু যেন তখন বলছিলেন, খেয়াল নেই। আচ্ছা, আসমানি খাতুন আপু বলুন দেখি। জি আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, আমি কি বলতে পারি? সামিরা বলছি। হ্যাঁ বলুন, সামিরা শারমিন আপু বলুন। জালিকাল কিতাবি যে লা সবাই কি রাব, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো। আচ্ছা, জালিকাল কিতাবি লা রাব কিতাবু আপু খেয়াল করেন, যালিকা জালিকাল কিতাবু লা রাব্বা ফিহি লা রাইবা। ও লা রাইবা ফিহি হুদালাল মুত্তাকিন। এখানে হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন,
এখানে যার উপরে খাড়া জবর, তাহলে এটা হচ্ছে মধ্যে তবাই। তারপরে হচ্ছে আবার তার উপর খাড়া জবর, মধ্যে তবাই। তারপরে রর পরে ইয়া, এটা কি হবে? না, এটা হবে না, এটা তো জেরের পরে না, জবরের পরে। তারপরে ফিহি, এখানে হচ্ছে মধ্যে তবাই আবার। আর এরপরে হচ্ছে লা লা, এটা বলছেন, লা এটা কি? লা, লার উপরে এটাও হবে। লা এটা কি? উম, এটাও মধ্যে তবেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটাও মধ্যে তবেই হবে। আর তারপরে আরেকটা আহ ফি, ফিন যে লাস্টে, এটা হচ্ছে মধ্যে আরজি, এটা জি, মধ্যে আরজি আরেকজন হবে, আপু কারণ মধ্যে আগে। তারপরের আরেকটা ই করুন তো। আর কোন আপু চান তাজবিন আপু? আচ্ছা, আমি হচ্ছে নাম ধরে ডাকি। তানিন আফরোজ আপু। তানিন আফরোজ আপু, আনমিউট করুন। জি আচ্ছা, আপু, মুনমুন আপু আনমিউট করুন, মুনমুন আপু। ও আপু আছি আনমিউট তাহলে করছে। আছি। আচ্ছা, আপু জি, পড়ুন। ختم الله على খতাম قلوبهم। আল্লাহু, টানা যাবে না, ختم, হরকত না, হরকত টানা যাবে না। জি, ختم الله, লয়ের উপরে তো আপু খাড়া জবর আছে হ্যাঁ হ্যাঁ। লায়ের উপরে। ختم الله খতাম على, আল্লাহ ختم الله على قلوبهم وعلى سمعهم، কুলুবিহিম, লামে টান আছে। কুলুবিহিম। قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى غشاوة، أبصارهم، على টান আছে, খেয়াল وعلى করুন। أبصارهم غشاوة، غشاوة। غشاوة। জি আপু, এখানে খাড়া জবর আছে, এখানে টান দিতে হবে, যেটা হচ্ছে মধ্যে তবে। আর লামের পরে আলা, মানে লাম, এখানে আপু এরকম ভাবে আল, বললে ভালো হয়। আলার জি, মধ্যে লামে খাড়া জবর আছে, এরকম ভেঙে ভেঙে বললে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, আলার পরে লামে খাড়া জবর আছে, এটা মধ্যে তবে। আর কলু, কলুতে পেশের পরে যজমলা ও আছে, এটা হচ্ছে মধ্যে তবাই। আর তারপর আবার আয়লা, এখানেও হচ্ছে খাড়া জবর আছে, এটা হচ্ছে মধ্যে তবাই। তারপর আবার আলা, এখানেও খাড়া জবর আছে। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ আফস, এখানে এটার মধ্যে তবে। আপু খেয়াল করুন, আলা এটা কি? খাড়া জবর ব্যতীত এখানে অন্য মদ আছে। মধ্যে আর জি আছে। না ও না, আচ্ছা, মধ্যে, মধ্যে মধ্যে, মুনফাসিল। মধ্যে মুনফাসির আছে, এটার পরে আবার ওই যে আলিফ দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে মধ্যে ওয়াইলা, মদের জি, এইসব মদের ক্ষেত্রে কিন্তু জি, খেয়াল, সতর্ক হতে হবে। মধ্যে তবা আইন থেকে বিভিন্ন মত সৃষ্টি হয়, যেমন মধ্যে তবা আই থেকে মধ্যে আরচি হয়, বুঝছেন? মধ্যে জি, মুনফাসিল হয়, আমরা সামনে পড়বো, মধ্যে মুত্তাসিল হয়। হ্যাঁ, তো আচ্ছা, জি, এইরকম, বুঝছেন? তো জি। মধ্যে তবা আই হলে আমাদের দেখতে হবে যে ওই মতটা থেকে অন্য মত সৃষ্টি হচ্ছে কিনা। তারপর আফসোয়া, এটার মধ্যে আবার খালি আলিফ আছে জবরের পরে। এটা কি মধ্যে খালি আলিফ? এটা মধ্যে, কি মত? মধ্যে তবে। হুম। তারপরে এখানে আবার আজা, এখানে হচ্ছে যে আপনার জবরের পরে খালি আলিফ আছে, এটার মধ্যে তবে। আর এখানে কোনটা আপু? অ- কোনটার কথা আজা, বলছেন? আজা, আযা, জাল নরম জি, করতে হবে। আজা, আযা। আজা, হ্যাঁ। আজাবুন, আজাবুন আজিম, এখানে হচ্ছে র, নরম করতে ওয়াকফ হবে, মোটা করতে হয়েছে। হবে। জি, আউজিম, আপুর হরফ উচ্চারণ কিন্তু ঠিক আজিম, করতেছে না।
আপু আজ হরফ উচ্চারণের আজ প্রতি খেয়াল করবেন। জি আজ এখানে আবার ওয়াকফ হয়েছে, এটা হচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ টানতে হবে এখানে। ইনশাল্লাহ ভালো হয়েছে আপু, আরো চেষ্টা করবেন, হ্যাঁ। জি আপু। আচ্ছা, আর কোন আপু শোনাতে ইচ্ছুক আছেন? আপু আমি বলি। হ্যাঁ বলুন, পরের আয়াতটা। ইউখাদিউনা আচ্ছা, যে সব আপুরা আল্লাহ। মিউট করা আছে, আমি একটু বলি, যে সব আপুদের মিউট করা আছে আপুরা ভাববেন না যে আপনাদের মিউট করা বলে আপনাদের অনুশীলনের বা আপনাদের মস্কর হচ্ছে কোনো ই নাই। আপনারা হচ্ছে মিউট করে করে নিজেরা নিজেরা মশক করতে থাকুন, দেখুন মিলে কিনা। হ্যাঁ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। হ্যাঁ ইউ খা খা জবর খা, এটা মদ তাবাই। আইন ওয়া পেশ উ, এটাও মদ্দে তাবাই। লাম খারা জবর লা, এটাও মদ্দে তাবাই। ওয়াল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। জালিয়া যে জিটা, মতে মতে মুনফাসিল কেন? এটা এই যে পরের অক্ষরটা যে হামজা দিয়ে শুরু হয়েছে যে। আপু মোদের হরফের পরেই হচ্ছে অন্য শব্দের শুরুতে হামজাটা হতে হবে। মোদের হরফের পরে তো এখানে নুন আসছে, হামজা নাই। ও এটা এখানে তাহলে যেহেতু পরের হরফে ওয়াকফ হয়েছে, তাহলে আপু এটা হলো মধ্যে আরজি নাকি? দার্জি কেন হবে? ওয়াল ওয়াল্লাযীনা, যীনা, নুনে তো ওয়াকফ নাই, নুনে ওয়াকফ আছে? পরের হরফে ওয়াকফ হলে, ও এখানে তো নুনে ওয়াকফ হবে না। আল্লাযীনা, হ্যাঁ এখানে তো ওয়াকফ হ্যাঁ নাই। হ্যাঁ sorry আপু। এটা কি মধ্যে? এটা আপনার তাবাই। হ্যাঁ, তারপরে আমানু। আমানু, আলিফ খারা জবর হামজা খারা জবর এটা আবার মদ্দে তাবাই। ওয়ামা মদ্দে তাবাই। নু এটা কি? নু, ইয়াখদাউন, নু এটা কি? আমানু, নু এটা কি? এটা রয়ে গেছে না? আমানু, মানুনটাও আপু মদ্দে তাবাই নাকি তারপর আলিফটা না না, ওই আলিফ ধর্তব্য হবে না, আলিফ ধর্তব্য হয় না, আলিফ কোনো কিছুর ক্ষেত্রে ধর্তব্য নয়, শুধুমাত্র মধ্যে তবে এর ক্ষেত্রে ধর্তব্য, হ্যাঁ। এটা তাবাই না? আচ্ছা। হ্যাঁ, ওয়ামা, শুধুমাত্র মধ্যে এটা তবে এর ক্ষেত্রে আলিফ এক জায়গাতেই শুধু কাজে লাগে, সেটা হচ্ছে শুধুমাত্র মধ্যে তবে এর ক্ষেত্রে, বুঝছেন? মানে মোদের হরফ হওয়ার ক্ষেত্রে এক কথায়। মোদের হরফ হলে তো ওই যে মধ্যে আরজি হয়, কখনো কখনো মধ্যে মুনফাসিল হয়, কখনো মুত্তাসিল হয়, ওই সব ক্ষেত্রে। এছাড়া নুন সাকিন, মিম সাকিন, অন্য যে কিছুই আসুক না কেন, কোনোটাই তারিফ ধর্তব্য হবে না, বুঝছেন না পুরা? তারপর বলুন। ওয়ামা, মা এটা কি? ওয়ামা মিম আলিফ জবর মা, এটা মদ্দে তাবাই। ইয়াখদাউনা, আইন ওয়া পেশ উ, এটা উম, ইয়াখদাউনা, এটা ও এটা আরজি কি? আপু। ইয়াখদাউন, আপু এখানে তো আইন ওয়া কোথাও পেশ ওয়াকফই হয় নাই, তাহলে এখানে মধ্যে আর যে আসবে কেন? নাই। ও ওয়াকফ তো ওয়াকফ হবে না না হলে আপু, তো এটাই তো মনে। মধ্যে আর যে আসবে না ওয়াকফের হালাতে। মধ্যে আরজি, মধ্যে আওয়াজ, মধ্যে লিন, এগুলা ধর্তব্য, বুঝছে না পুরা? তাহলে এটাও তাবাই না আপু? হ্যাঁ। ইল্লা আনফুসাহুম, ইল্লা, এটা হলো, এটা মনে হয় তাবাই না আপু? ইল্লা এটা কি একটু ভালো করে দেখেন। মুনফাসিল, এটা মুনফাসিল নাকি? মুনফাসিল। যে হ্যাঁ আপু, হ্যাঁ, এটা এটা মুনফাসিল। মুনফাসিল। ইল্লা তারপরে আনফুসাহুম, আনফুসাহুম, হুমটা মধ্যে তাবাই হুম মধ্যে তো আবার কিভাবে হয়? না আপু? হুম তো হুমই, হুম ওয়ামা, মিমটা মধ্যে তাবাই। ইয়াশউরুন,
রটাও মধ্যে তাবাই, র পেশু। রৌ, এটা কি মধ্যে তাবাই, কিন্তু এখানে তো আপনি মধ্যে তাবাই হবে না, এখানে তো রুন আপনি ওয়াকফ করছেন। ও, নুনটা তো ওয়াকফ করা হয়েছে না আপু, তাহলে এটা হয়ে যাবে মধ্যে আরজি ও, নাকি আপু? মতগুলো আপনারা সবাই, হ্যাঁ এটা মধ্যে আরজি হয়ে যাবে। মতগুলো আপনারা সবাই ক্লিয়ার করে পড়বেন। আর আমি একটা কথা বলে দেই, মদের ক্ষেত্রে ওয়াকফের হালতে 3টা মদ হয়। ওয়াকফের হালতে কয়টা মদ হয়? তিনটা তুমি মত। খেয়াল করে শুনবেন আপুরা। হ্যাঁ, ওয়াকফের হালতে প্রত্যেক আপুকে বলতেছি, ওয়াকফের হালতে 3টা মদ হয়। একটা হচ্ছে মধ্যে আইওয়াজ, একটা হচ্ছে মধ্যে তবাই, সরি ভুল বলছি, মধ্যে আইওয়াজ, একটা হচ্ছে মধ্যে লিন, আর একটা হচ্ছে মধ্যে আরজি। এই 3টা মধ্যে থেকে কোন একটা মদ হবে ওয়াকফের সময়, বুঝছেন? কোন একটা মদ হবে, এই মদ ছাড়াও হতে পারে, বুঝছেন নাই? মানে হচ্ছে মদের মধ্যে থেকে এই 3টা মদই হয় ওয়াকফের সময়। আর এগুলো শুধুমাত্র আপু ওয়াকফের সময় হয়, ওয়াকফ ছাড়া হয় না। আপু আর একটু আপু একটু বলবেন? আবার বলেন। হ্যাঁ, ওয়াকফের হালতে 3টা মদ হয়। এই মদগুলা শুধুমাত্র ওয়াকফের হালতেই হয়, এছাড়া অন্য সময় হয় না। মধ্যে আরজি, মধ্যে আওয়াজ, মধ্যে লিন, এই 3টা মদ শুধুমাত্র ওয়াকফের হালতে হয়। বুঝছেন আপুরা? আপু এই 3টা আবার কিভাবে চিনবে, একটু আলাদা আলাদা ভাবে একটু বিশ্লেষণ করে দেন। এটা তো আমি আপনাদেরকে পরীক্ষা করব কিভাবে আপনারা চিনবেন, কারণ এগুলো তো সব পড়ানো হয়ে গেছে। আচ্ছা থাক, আপু যেহেতু বলছে আমি বলে দিই। একদম ইজি। যদি হচ্ছে ওয়াকফের পরে, হ্যাঁ ওয়াকফের আগে, সরি ভুল বলছি, যদি ওয়াকফের আগে দেখেন যে 2 জবর আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা মধ্যে আওয়াজ। যদি ওয়াকফের আগে কি দেখেন 2 জবর, মানে হচ্ছে এক কথায় 2 জবরের পরে যদি ওয়াকফ হয়, হ্যাঁ 2 জবর শুধুমাত্র, জের বা পেশ কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। শুধু 2 জের বা হবে। 2 পেশ অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র 2 জবর যদি থাকে তাহলে সেটা হচ্ছে মধ্যে আওয়াজ। আর যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেটা হচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। আর যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেটা হচ্ছে মধ্যে লিন, 1 আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন পুরা? জি আপু। দুই জবরের পরে হলে মানে 2 জবরের মধ্যে পরে হলে মধ্যে আওয়াজ, আওয়াজ। লিনের হরফের পরে হলে মধ্যে লিন, আর মদের হরফের পরে হলে মধ্যে আরজি। এগুলো তো আমার বলে দেওয়ার কথাই না, এগুলো সব আপনাদেরকে একটা একটা করে পড়ানো হয়েছে। তারপরে যদি না পারেন তাহলে তো আফসোস ছাড়া কিছুই করার নাই। আচ্ছা, আমাদের আজকে পড়া হচ্ছে 4 আলিফ মদ। আজকে আমাদের পড়া কি? 4 আলিফ মদ। আচ্ছা, আপনাদের তো এটা মুখস্থ করা হয়েছিল, বলেন তো 4 আলিফ মদ কত প্রকার? 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকার। কি কি বলেন তো? মদ্দে লাজিম মধ্যে হরফে লাজিম মুসাক্কাল, হরফে মুসাক্কাল, মধ্যে লাজিম হরফে মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ, আপু অনেক সুন্দরভাবে মনে রাখছে। প্রত্যেক আপুকে এমন সুন্দরভাবে মনে রাখতে হবে, বুঝছেন? আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে মুত্তালাজিম হারফি মুসাক্কালের সংজ্ঞা, বুঝছেন? মুত্তালাজিম হারফি মুসাক্কাল কাকে বলে? আর এই 5 প্রকার যাদের যাদের মুখস্থ নাই বা ভুলে গেছেন আগে মুখস্থ করার পরে, তারা আজকে সুন্দর করে মুখস্থ করবেন। মানে এক কথা হচ্ছে আজকে আমাদের পড়া থাকবে চারিফ মত কত প্রকার, কি কি, আর মুত্তালাজিম হারফি মুসাক্কালটা। বুঝছেন না পুরা? কিভাবে আমরা চিনবো যে মুত্তালাজিম হারফি মুসাক্কাল এটা? হ্যাঁ, মদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে। মদের হরফের উপর কি চিহ্ন থাকবে? মোটা চিহ্ন। আর আমাদের মোটা চিহ্নটা কেমন থাকবে সেটা এখানে দেওয়াও আছে, একটু খেয়াল করেন। এই যে দেখছেন মোটা চিহ্নটা, আপনারা সবাই দেখছেন মোটা চিহ্নটা? জি আর আপু। আমি আশা করি মোটা চিহ্ন সবাই চিনেনও। আচ্ছা, এক কথা আপনাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দেই, যদি হচ্ছে আহ মানে এক সহজ ভাবে বোঝাচ্ছি। যদি হচ্ছে কি বলে সেটাকে, আহ মোটা চিহ্ন থাকে তাহলে আপনারা হচ্ছে 4 আলিফ টেনে পড়বেন। যদি মোটা চিহ্ন থাকে তাহলে আপনারা কি করবেন? 4 টেনে আলিফ। পড়বেন 4 আলিফ। হ্যাঁ,
বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু মোটা চিহ্ন থাকলেই আপনারা 4 আলিফ টেনে পড়বেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের টিপস, যারা মনে রাখতে পারেন না বা কষ্ট হয় তাদের জন্য। কিন্তু এ বলে কিন্তু এমন না যে মদের কায়দাগুলো আর পড়া লাগবে না, পড়া লাগবে সবগুলাই। বুঝছেন আপুরা? এটা তো আপু আচ্ছা, মুনফাসিলের মতনই, মুনফাসিলে যেমন চিহ্ন চিকন চিহ্ন, এটা হচ্ছে মোটা চিহ্ন, এটা 4 আলিফ টানতে হবে, ওটা হচ্ছে 3 আলিফ। মদের হরফ না আপু, হরফের উপর হবে এটা। ও আচ্ছা। হরফের উপর, শুধু হরফের উপর, আর সেই হরফের উপর জবর জের পেশ থাকবে না। বুঝছেন আপু? জি আপু। তাসদিদ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু অনেক কিছু থাকবে না। কিন্তু আমার হচ্ছে আপু সংজ্ঞা টঙ্গা মনে থাকতেছে, কিন্তু এই যে মদ মানে সবকিছু চিনতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, মানে আরো একটু পড়তে হবে, মানে কোথায় পড়তে হবে না আপু, এটা চর্চা করতে হবে। কোরআন কোথায় শরীফ কোন মদ খুলে আসতেছে, দেখতে, এটা মানে আমার একটু কোরআন সমস্যা শরীফ খুলে হচ্ছে। খুলে আমি তো বলতেছি যে প্র্যাকটিস করবেন। আপনি যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে। আপনার তেলাওয়াত সুন্দর হবে, আপনি এটা বুঝবেন তত বেশি। যত প্র্যাকটিসটা কিভাবে করবেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বুঝছেন আপুরা? সংখ্যাগুলা মনে রাখবেন, আর যখন কোরআন তেলাওয়াত করবেন তখন ওই সংখ্যাগুলা খাটাবেন। বুঝছেন? জি এই এতটুকুই আপনাদের এখন কাজ, ক্লাসের পাশাপাশি। আচ্ছা, যেটা বলতেছিলাম, হরফের ওপর মোটা চিহ্ন, হরফের ওপর কি থাকবে? মোটা চিহ্ন থাকবে। আর ওই হরফের উপর জবর জের পেশ থাকবে না, তাসদিদ থাকতে পারে। হ্যাঁ, হরফের ওপর মোটা চিহ্ন, বামে যদি তাসদিদ যুক্ত হরফ থাকে, হরফের ওপর মোটা চিহ্ন থাকবে, আর বামে যদি কি থাকে? তাসদিদ যুক্ত যুক্ত হরফ হরফ থাকে, মানে ওই হরফের পরের হরফে যদি তাসদিদ যুক্ত হরফ থাকে। বুঝতে পেরেছেন সবাই আমার কথা? মোটা চিহ্নর বামে তাসদিদ যুক্ত হরফ থাকলে তাকে 4 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, হরফের ওপর মোটা চিহ্ন আর বামে যদি তাসদিদ যুক্ত তাসদিদ হরফ যুক্ত থাকে, হরফ হবে। তাহলে ওই যে হরফের ওপর মোটা চিহ্ন আছে, হ্যাঁ, জি ওই হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। ওই হরফটাকে কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ তার টেনে। টেনে পড়িতে হবে। হ্যাঁ, যেমন আমি একটু পড়ে শোনাই। আলিফ লাম মিম। পড়ুন তো আমার সাথে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আবার পড়ুন। আলিফ লাম মিম। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দ্রুত মধ্যে লাজিম হরফে মুসাক্কালের সংখ্যাটা মুখস্থ করে ফেলুন। সবাই একটু দ্রুত মুখস্থ করে ফেলুন। আপু পারবো। বলেন তো, একজন হর- আমাকে শুনান না, দেখে শুনুন। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে তাকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। কাকে 4 আলিফ টেনে পড়বে বলেন তো? যে হরফের উপর মোটা চিহ্ন আছে ওই হরফটাকে কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ। আচ্ছা, এখন আপু চার বলুন তো, আলিফ টান। এখানে আলিফ লাম মিম, এখানে মধ্যে লাজিম হরফে মুসাক্কাল কোনটা? আলিফ নাকি লাম নাকি মিম? কোন হরফটা মধ্যে লাজিম হরফে মুসাক্কাল বলেন তো? আপু মিম মনে হয়। মিম না আপু, লাম লাম। লাম লাম। লামটা হবে। হ্যাঁ, কোনটা লাম। হবে? লাম। লাম। লামটা হ্যাঁ, হচ্ছে মধ্যে লাজিম হরফে মুসাক্কাল, আর এটা তো বামের হরফ। হ্যাঁ, এটার বামেই তো হচ্ছে তাসদিদ আছে। জি বুঝতে পেরেছেন এটা আপু? একটা মানে মুসাক্কাল মধ্যে লাজিম হরফে মুসাক্কাল, এটা বামের কি মোটা চিহ্ন থাকলে এটাকেও 4 আলিফ টেনে পড়তে হবে, এবং তার বামের যে হরফটা তাকেও তাসদিদ যুক্ত হলে তাকেও 4 আলিফ টেনে পড়তে না হবে। না আপু, ওই তাসদিদ যুক্ত হরফটাকে টেনে পড়তে হবে এমন কোনো কথা নাই। ওই যে তাসদিদ যুক্ত হরফটা কেন টেনে পড়বেন, এটা এর পরের সংজ্ঞাতে, এর পরের যে মদ আছে জি ওইটাতেই আপনারা জানবেন। মুতালাজিম হরফি মুখাফফাফে সেটা পড়বেন। বুঝছেন ও আপু? জি। এখন আর আপাতত এখানে যেটা আছে এখানে সেটা শুধু পড়েন। হচ্ছে মানে হরফের উপর যে মোটা চিহ্ন সেটাকে টেনে পড়তে হবে 4 আলিফ। ও হ্যাঁ, এখানে তো পাশাপাশি পাশাপাশি দোনোটা হরফের উপরেই মোটা চিহ্ন দুটি আছে। চিহ্ন। হ্যাঁ, আমি তো বললাম যে 4 আলিফ মদ 5টা প্রকার। 5টা প্রকারের মধ্যেই হচ্ছে মোটা চিহ্ন থাকবে, 5 প্রকারের মধ্যে কি থাকবে? মোটা চিহ্ন মোটা থাকবে। চিহ্ন। হ্যাঁ, আপনাদের চেনার জন্য মতে মুনফাসিলা যেমন দিয়ে দেওয়া হয়েছে এরকম। আর এটা হচ্ছে সব কোরআন শরীফে এই মোটা চিহ্নটা থাকে। মতে লাজিম হরফি মুসাক্কাল মুখাফফাফের মোটা চিহ্নটা সব কোরআন শরীফে দেওয়া থাকে। এরপরে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বুঝছেন?
তো মোটা চিহ্ন এই জিনিসটা হচ্ছে কি তো 5 প্রকার এই যেহেতু থাকে, তো মোটা চিহ্ন দেখলেই আমরা 4 আলিফ টেনে পড়বো। কিন্তু কোন মদ এটা নির্ণয় করার জন্য হচ্ছে আমাদের এই কায়দাগুলা পড়া। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আলিফ লাম মিম, আমি উভয়টা এখন টেনে পড়েন, কিন্তু মিমে কেন হচ্ছে টেনে পড়বেন, মোদের হরফে এখানে মোটা চিহ্ন থাকার পরও কেন টেনে পড়বেন, এটা আমরা এর পরের মধ্যে ইনশাল্লাহ এর পরের ক্লাসে পড়বো। বুঝছে না পুরা? মুতালাদিম হরফি মুখাফফাফে পড়বো। বুঝছে না পুরা? জি আপু। আপাতত এখন আমরা এটা জেনে রাখি মুতালাদিম হরফি মুসাক্কাল কোনটা, আলিফ লাম নাকি মিম, কোনটা? লাম। লাম। হ্যাঁ, সব আপুরা বুঝছেন পড়াটা? কোন আপুর প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। সমস্যা আছে, বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে শুনুন। 4 আলিফ মদ 5 প্রকার: মুতালাদিম হরফি মুসাক্কাল, মুতালাদিম হরফি মুখাফফাফ, মুতালাদিম কালমি মুসাক্কাল, মুতালাদিম কালমি মুখাফফাফ, মুত্তাসিল। 5টা প্রকার। এটা তো আমরা সবাই জানি, ঠিক না? জি আপু। জি। হ্যাঁ, এখন এই 5 প্রকারের মধ্যে হচ্ছে আমাদের কোরআন শরীফে মোটা চিহ্নটা দেওয়া থাকে। আমাদের কোরআন শরীফে কি দেওয়া থাকে? মোটা চিহ্ন দেওয়া চিহ্নটা থাকে। দেখা এক কথায় হচ্ছে মোটা চিহ্ন মানে হচ্ছে আমরা 4 আলিফ টেনে পড়বো। 4 আলিফ মদ জেরার উপায় হচ্ছে আমাদের মোটা চিহ্নটা, বুঝছেন? জি। মোটা চিহ্ন থাকলে আমরা 4 আলিফ মদ টেনে পড়বো। হ্যাঁ, এখন আমরা একটা প্রকার পড়তেছি, এর উপর ডিপেন্ড করে আমরা সব প্রকার নির্ণয় করতে পারি না, বুঝছেন? এখন আমরা যে প্রকারটা পড়তেছি সেটা আমরা বুঝি। বুঝছেন আপনারা? জি আপু। আমরা পড়তেছি মুতালাদিম হরফি মুসাক্কাল। তো মুতালাদিম হরফি মুসাক্কালের সংজ্ঞা কি? হরফের উপর, কিসের উপর হবে মোটা চিহ্নটা? হরফের উপর। হরফের উপর। আর যে হরফের উপর এই মোটা চিহ্নটা হবে সেই হরফের উপর জবর জের পেশ থাকতে পারবে না, বুঝছেন? জি। মানে কোনো হরকত তানবিন কোনো কিছু থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? জি আপু, এবার বুঝেছি। আচ্ছা, যাই হোক, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যুক্ত হরফ থাকবে। যে হরফের উপর মোটা চিহ্নটা আছে সেই হরফের বামে যদি তাসদিদ যুক্ত হরফ থাকে, তাহলে হচ্ছে ওই ওই হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওই হরফটাকে কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ। হ্যাঁ, এটাকে কি মদ বলে? মুতালাদিম হরফি মুতালাজিম হরফি মুসাক্কাল। হ্যাঁ, যেমন আলিফ লাম মিম। ইসলাম আলিফ লাম মিম। আচ্ছা, তারপরে উদাহরণগুলো আমরা পড়ি। হ্যাঁ, আলিফ লাম। আচ্ছা, আমার সাথে একজন মস্ক করুন। বেশি মানুষ মস্ক করলে আপনারা যখন রেকর্ডটা শুনবেন তখন আপনারা কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, আমি পড়ার পর মস্ক করুন আমার সাথে একজন, আর বাকিরা সবাই মিউট করে মস্ক করুন। আলিফ লাম মিম সাদ। হ্যাঁ, একজন মস্ক করুন। আলিফ আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম রা। রা এক আলিফ টান, অতএব আমাদের অল্প টানতে হবে। হ্যাঁ, জি। ত সিন মিম। ত সিন মিম। হ্যাঁ, এটা হচ্ছে মুতালাদিম হরফি মুসাক্কাল। সবাই পারবেন না ইনশাল্লাহ? ও, এখানে তো সিনের উপরে হচ্ছে জের জবর নাই, এটাকে জের ধরতে হবে না জবর ধরতে হবে? যেটা আছে সেটাই পড়বেন, সিনই পড়ে যাবেন। বুঝছেন আপু? এই হরফগুলোই উচ্চারণ মানে করে যাবেন। হরফগুলোই উচ্চারণ করতে হবে। হ্যাঁ, হরফগুলোই উচ্চারণ করতে হবে। আচ্ছা। আর এটা মিমের ওপর তাসদিদ আছে। হ্যাঁ, তাসদিদটা জি। মানে একটু উপরে উঠে গেছে, সেটা একটু হ্যাঁ। নোটিস করবেন। আচ্ছা, আমি হচ্ছে মুতালাদিম হরফি মুখাফফাফ, যেহেতু আপনাদের প্রশ্ন ছিল সেহেতু আমি একটু বলে দিই। হ্যাঁ, ছোট করে জি। মুতালাদিম হরফি মুখাফফাফটা। মুতালাদিম হরফি মুখাফফাফ হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন থাকবে, বামে তাসদিদ যুক্ত হরফ না থাকলে সেটা হচ্ছে মুতালাদিম হরফি মুখাফফাফ। এবার ওই হরফের উপর তাসদিদ থাকলে কোনো সমস্যা নেই। বুঝছেন আপু? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটার বামে তাসদিদ যুক্ত হরফ থাকা যাবে না। ওই হরফের বামে তাসদিদ যুক্ত হরফ থাকা যাবে না।
এখন ওই হরফে তাসদিদ থাকলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি মুতালাজিম হরফি মুখাফফাফ। অতএব আমরা আচ্ছা বুঝলাম যে হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে তার পাশে তাসদিদ যুক্ত হরফ থাকলে আমরা টেনে পড়বো, তাসদিদ যুক্ত হরফ না থাকলেও কি করবো আমরা? আমরা টেনে পড়বো। টেনে পড়বো। হ্যাঁ, তাসদিদ যুক্ত হরফ থাকলে হবে মুসাক্কাল, আর তাসদিদ যুক্ত হরফ না থাকলে হয়ে যাবে হবে মুকাফফা। মুখাফফাফ। মুখাফফাফ। হ্যাঁ। বুঝতে পেরেছেন আপুরা? এই দুইটা থাকলেই হচ্ছে আমাদের টেনে পড়তে হবে 4 আলিফ। হ্যাঁ, কিন্তু তাসদিদ যুক্ত থাকলে হচ্ছে প্রকার একটা হবে, তাসদিদ যুক্ত হরফ না থাকলে হচ্ছে প্রকার আরেকটা আরেকটা হবে। হবে। বুঝতে পেরেছেন আপনারা? জি আপু। উভয় হালতেই টেনে পড়বেন, কিন্তু তাসদিদ যুক্ত থাকলে হচ্ছে আপনারা টান ছাড়া না, সরি ভুল বলছি, মুসাক্কাল হবে, টেনে পড়বেন কিন্তু হচ্ছে মুসাক্কাল হবে। আর তাসদিদ যুক্ত মানে হরফ না থাকলে হচ্ছে কি মুখাফফাফ হবে। বুঝতে পেরেছেন? জি আপু, কালকের পড়া কি এগুলা সবগুলা থাকবে আপু? আচ্ছা, আপনারা কি মুখাফফাফ মুসাক্কাল দুইটা নিতে পারবেন নাকি একটা নিবেন, কোনটা? আপু পারবো, এটা তো সহজ আছে। হ্যাঁ, মুখাফফাফটা সহজ, দুইটাই থাক তাহলে। আমার জি সাথে একটু আপু। মস্ক করে ফেলুন তাহলে মুতালাজিম হরফি মুখাফফাফের উদাহরণগুলি। জি আপু, একটু নষ্ট করে দিলে ভালো আপু হবে। মুসাক্কালটাও হ্যাঁ, আরেকবার একটু বলে দেন। আচ্ছা তাহলে আগে মুসাক্কালটা বলি তারপরে মুখাফফাফটা বলি। জি। কোথায় গেল? আপু এর সঙ্গে কি আরো অনুশীলন থাকবে না, শুধু এই দুই ঘরের মধ্যে এইটুকুই থাকবে? এতটুকুই। আর এর আর সঙ্গে যদি শব্দ বাদ বাকি থাকবে? অনুশীলন দেই তাহলে তো পারবেনই, এটা যদি পারেন বাকিগুলোও পারবেন। বুঝছেন? জি আচ্ছা, আমার সাথে হচ্ছে একজন আপু মস্ক করুন। আপু আমি করি। আমি আচ্ছা, ফারহানা আপু মস্ক করুন। কোন আপু জি আপু। বলছেন? ফারহানা আপু না? আমি আসমানি আপু বলছি। আচ্ছা, আসমানি আপু মস্ক করুন, তারপর ফারহানা আপু মস্ক করুন, আমার সাথে পড়বেন ইনশাল্লাহ। আর আচ্ছা বেশি মানুষ মস্ক করলে হয় কি আপুরা, আপনারা মিউট করে মস্ক করলে আপনারাই তো রেকর্ড ভিডিও গুলা দেখেন, আপনারাই জানেন সমস্যাগুলা। কিছু বোঝা যায় না পড়ার মধ্যে, আমার কথাটাও বোঝা যায় না, এমন অবস্থা হয়ে যায়। বুঝছেন? আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম সদ। আলিফ লাম মিম را। আলিফ লাম মিম র। طاسيم ميم। ত সিম মিম শেষে কি হবে? মিম মিম। মিম। মোট আপনার যেন শেষে কেমন হচ্ছে, এরকম হবে না, মিম স্বাভাবিক হবে। জি মিম। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে মুতালাদিম হরফি মুখাফফাফ। মস্ক করুন আমার সাথে এখন হচ্ছে ফারহানা আপু মস্ক করুন। জি ফারহানা আপু। আফতার আপু মস্ক করুন। হ্যাঁ, আর বাকি সবাই মিউট করে ফেলুন। হামিম। হামিম। আইন সিন কফ। আইন সিন কফ। 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 নুন। নুন। كاف ها يا عين صاد। কাফ হা ইয়া আইন সদ। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর করে এটা উচ্চারণ করছেন করছেন। صاد। সদ। طاسين। তসিন। حميم। হামিম।
ألف لام صاد আলিফ লাম صاد ألف لام نون আলিফ লাম নুন আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত এই ক্লাসটা সবাই পারবেন তো ইনশাল্লাহ? জি আলিফ আপু মত আর 5 প্রকার, উপরে এটা তো আগেই পড়ানো উপরের হয়েছিল। যে অনুশীলনটা ছিল সেটা সহ থাকবে পড়া না আপু? হ্যাঁ, ওটাও পড়বেন। এটা হচ্ছে আপনি আপনার প্র্যাকটিস করবেন, কিন্তু মুখস্থ বিষয় হচ্ছে চার আলিফ মত 5 প্রকার কি কি, আর হচ্ছে কি বলে এটাকে, মধ্যে মুতালাজিম লাজিম হারফি মধ্যে মুখাফফাফ আর মুতালাজিম হারফি মুখাফফাফ মুসাক্কাল। আপু পারবেন না ইনশাল্লাহ অনুশীলনটা সবাই? একবার একটু পড়াই দিলে আপু সুবিধা হতো। অনুশীলনের ছবিটা একটু দেন স্ক্রিনশট নেওয়ার জন্য। কোন অনুশীলন আপু, উপরেরটা নিচেরটা? যে 3 উপরেরটা আলিফ আর 1 আলিফ উপরেরটা মিশানো যে অনুশীলনটা আছে যেটা ওইটা একটু আপনি পড়ে দিলে। জি আমি পড়ে দিচ্ছি, সবাই ধরুন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, খাতামাল্লাহু আলা والله على কুলুবিহিম قلوبهم ওয়া আলা وعلى সামঈহিম। سمعهم আচ্ছা, وعلى যে আপু পড়তেছেন আপু একটু মিউট করুন, নাহলে আমার পড়াটা শোনা যাবে না। হ্যাঁ সরি আপু, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখন মিউট করে তুলুন। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। জি আপুরা সবাই ক্লিয়ার? আপু এখানে হচ্ছে লা রয়বা ফি, যে এখানে ফি হি, এটা হিটা কি উচ্চারণ হবে নাকি হবে না? আপনি এখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে আমি ওয়াকফ করছি, বুঝছেন? এই জিমটা হচ্ছে ওয়াকফের চিহ্ন। এখানে আমি ওয়াকফ করছি বলে হচ্ছে ফি পড়ছি। আর যদি আপনি ওয়াকফ না করেন তাহলে ফি হি এক আলিফ টানবেন, আমি তো 3 আলিফ টানছি, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, জি। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি ওয়াকফ করবেন কি করবেন না। জিম ওইখানে হচ্ছে ওয়াকফ আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে সবাই হচ্ছে শ্রেণী ক্লাসে জয়েন হবেন, আর হচ্ছে যে ক্লাসগুলো আছে সেগুলা করবেন। হ্যাঁ, আসসালামু আপু আলাইকুম ওয়া আপু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। বলতেছি এই যে একটা প্রশ্ন ছিল, এই দ্বিতীয় লাইনে মানে এই গিসা এই ওইটা উচ্চারণ হলো না কেন? আপু ওইখানে ওয়াকফ আছে। ও জি। আর যদি আপনি এখানে ওয়াকফ না করেন তাহলে আপনি পড়তে পারেন গিশা ওয়া তু ওয়া লাহুম আযাবুন আযীম, আপনার ইচ্ছা, বুঝছেন? ঠিক আছে আপু, আচ্ছা। আমি ওয়াকফ করছি, এবার আপনারা যদি ওয়াকফ না করেন তাহলে আপনারা পড়তে পারেন মিশিয়ে, সমস্যা নাই। আপু ওই যে ছোট ছোট চিহ্নগুলা, যে জিম ছোট চিহ্ন, ওগুলো ওয়াকফের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়াকফের যে বিষয়টা আছে এটা আমরা হচ্ছে একেবারে আমাদের কোর্সের শেষে হচ্ছে শেষের দিকে আমাদের একটা ওয়াকফ সম্মিলিত একটা থাকবে, তাই আমরা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।